আজ আবার চলে আসলাম স্কুলে কাজ শেখার জন্য। এসে দেখি কিছু বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে আর কিছু বাচ্চা এখনো বাকি আছে, তারা এখনো পরীক্ষা দিচ্ছে। আর একটা জিনিস খেয়াল করে দেখেন, সবাই রোদে বসে আছে। শীতের দিন কিন্তু রোদে বসে থাকতে ভালোই লাগে। আর আমি এদিকে বারান্দায় বসেছিলাম একটা বেঞ্চের মধ্যে। আসলে অপেক্ষার জিনিসটা আমার একদমই ভালো লাগে না। অপেক্ষা করাটা যে কতটা কষ্টের সেটা সবাই জানে। তারপরেও কিছু কিছু অপেক্ষা নিজের জন্যই ভালো কিছু নিয়ে আসে। আর অবশেষে আমাদের ক্লাসটাও শুরু হয়ে গেল। এখানে ম্যাডাম আমাদের শেখাচ্ছিল কোন কেমিক্যাল দিয়ে কোন রংটা বানাতে হয়। আসলে মেন পার্টটাই হচ্ছে রং তৈরি করা। রং তৈরি করাটা যদি ভালো হয় তাহলে একটা জামা বানানোটাও সুন্দর হবে। আর ম্যাডামের পাশে দাঁড়িয়ে ছিল স্কুলের ম্যাডামরা, তারাও এই ট্রেনিং এর নাম দিয়েছিল। আসলে একটা কাজ শেখার ইচ্ছে তো সবারই থাকে, তাই না? তো যাই হোক, এখানে ম্যাডাম তার বানানো জামা দেখাচ্ছিল আমাদের। এই জামাটা নাকি সে নিজে প্রিন্ট করে বানিয়েছে। এই জামাটা দেখে সবারই তো অনেক পছন্দ হয়ে যায়। তারপর সবাই ম্যাডামকে জিজ্ঞেস করতেছিল একটা জামা বানাতে কত টাকা লাগবে। ম্যাডাম বলছিল 300 টাকা নাকি লাগবে। তো ম্যাডামের রং বানানো শেষ হয়ে গেছে, এখন সে প্রসেসিংটা দেখাচ্ছিল রংটা কিসের মধ্যে রেখে আমরা প্রিন্ট করতে পারি। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল। এখানে একটা কাঠের তৈরি নকশা দিয়ে একটা টুকরো কাপড়ের ছাপ দিয়ে দেখাচ্ছিল আমাদের। আমার কাছে তো অনেকটাই সুন্দর লাগছে। আর এখানে ম্যাডাম প্রত্যেকটা কৌটায় দেখাচ্ছিল কোন কেমিক্যাল দিয়ে কোন রংটা হয়। তারপরে আবার এই নকশাটা করা হয়েছে। আমার কাছে তো এই নকশাটা অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ম্যাডাম আমাদের দেখাচ্ছিল দুইটা রং একসাথে মিক্সড করে কিভাবে আরেকটা রং তৈরি করা যায়। আর কিছুক্ষণ পর একটা আপু বাড়ি থেকে গিয়ে একটা কাপড় নিয়ে আসছে। ম্যাডাম আমাদের বলছিল যেহেতু আপনারা কাজ শিখবেন তাহলে সবাই একটা জামার কাপড় নিয়ে আসবেন, আপনাদের কাজও শেখা হবে আবার একটা জামাও হয়ে যাবে। তো জামার কাজ করাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর কোর্স শেষ করে আমি চলে আসছি বাড়িতে, এসে দেখি আমার ছেলেটা এইভাবে ঘুমিয়ে আছে। কত ডিজাইনে যে ঘুমায় ওই আল্লাহই জানে। মাঝে মাঝে তো আমার খুব হাসি পায়। আর ওর সাথে আমিও ঘুমিয়ে পড়ছিলাম। আর ক্যামেরাটা যে অন ছিল আমার সেটা মনেই ছিল না। তারপর তো ঘুম থেকে উঠে দেখি ক্যামেরা অন ছিল। তো যাই হোক, পরদিনের কাজটাও আপনাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। 2 দিনের ভিডিও একসাথে দিয়ে দিলাম। আমার সাথে যে আছে এটা হচ্ছে আমার ভাস্তি। মূলত ওর সুবাদেই আমার এই কাজটা পাওয়া। তো আজকে এসে আর তেমন অপেক্ষা করতে হয়নি। এসে দেখি ম্যাডাম ক্লাস শুরু করে দিছে, কারণ স্কুল বন্ধ ছিল, বাচ্চারা ছিল না, তাই একটু আগে আগেই আসা হয়েছে সবার। আজও একজন জামার কাপড় নিয়ে আসছে আর সেটাই প্রিন্ট করে ম্যাডাম আমাদের শেখাচ্ছে। আর প্রত্যেকটা কাজে অনেক নিখুঁত ভাবে শেখাচ্ছিল। এই তো জামাটা অর্ধেক বানানো হয়ে গেছে, এখন শুধু পিছনের পার্টটা বাকি। আর পুরো জামা কাজ করার পর এটা হলো ফাইনাল লুক। প্রিন্ট করার পর এখন রোদে দিয়ে দিছে শুকানোর জন্য। আর আজকের মতো ক্লাস শেষ, তাই আমরা চলে যাচ্ছি বাড়িতে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।